হাই এভরিওয়ান, আশা করি তোমরা প্রত্যেকে অনেক ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে ফিজিক্সের একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস, মোস্ট ইম্পর্ট্যান্ট একটা টপিক তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব স্যার আইজ্যাক নিউটনের গতির সূত্র নিয়ে। স্যার আইজ্যাক নিউটন ১৬৮৭ সালে, কত সালে ভাইয়া? ১৬৮৭ সালে তার খুবই জনপ্রিয় একটা গ্রন্থ ন্যাচারালিস প্রিন্সিপিয়া ম্যাথমেটিকাতে বস্তুর গতি নিয়ে, কী নিয়ে ভাইয়া? বস্তুর গতি নিয়ে ৩টি সূত্র প্রদান করেছিলেন, যেটা মূলত নিউটনের গতির সূত্র নামে পরিচিত। কী সূত্র নামে পরিচিত ভাইয়া? নিউটনের গতির সূত্র নামে পরিচিত। ওকে, আমরা আসলে এখন জানি যে নিউটনের গতির সূত্রগুলো কী কী ছিল। তো নিউটনের গতির সূত্র জানতে হলে প্রথমে আমাদের জানতে হবে যে বল কী। কী জানতে হবে ভাইয়া? বল কী সেটা জানতে হবে। তাহলে আসো আমরা জানি যে আসলে বল কী। ভাইয়া বল হচ্ছে এমন একটা জিনিস যা কোনো বস্তুর উপর প্রযুক্ত হয়ে, ভাইয়া বল হচ্ছে এমন একটা জিনিস যা কোনো বস্তুর উপর প্রযুক্ত হয়ে এর জড়তার পরিবর্তন করে কিংবা করতে চায়। বল হওয়ার দুইটা কন্ডিশন হতে পারে ভাইয়া। কয়টা কন্ডিশন হতে পারে? দুইটা কন্ডিশন হতে পারে। একটা কন্ডিশন হচ্ছে এটা বস্তুর উপর প্রযুক্ত হয়ে জড়তার পরিবর্তন করে, কিংবা বস্তুর উপর প্রযুক্ত হয়ে জড়তার পরিবর্তন করতে চায়। পরিবর্তন করে কিংবা করতে চায়। তাহলে ভাইয়া তোমাদের মনে এখন প্রশ্ন জাগতে পারে যে ভাইয়া জড়তাটা আসলে কি? এটা তো আমরা কখনো শুনিনি। জড়তাটা আসলে কি? ভাইয়া জড়তা হচ্ছে কোনো বস্তু যে অবস্থানে আছে ওই অবস্থানেই চিরকাল থাকতে চাওয়ার যে প্রবণতা। কি ভাইয়া? কোনো বস্তু যে অবস্থানে আছে ওই অবস্থানে চিরকাল থাকতে চাওয়ার যে প্রবণতা তাকে বলা হয় জড়তা। এটাকে ইংরেজিতে বলা হয় ইনারশিয়া। কি বলা হয় ভাইয়া? এটাকে ইংরেজিতে বলা হয় ইনারশিয়া। জড়তা দুই ধরনের হয়ে থাকে ভাইয়া। কয় ধরনের? জড়তা দুই ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে স্থিতি জড়তা আর একটা হচ্ছে গতি জড়তা। একটা হচ্ছে স্থিতি জড়তা, একটা হচ্ছে গতি জড়তা। একটা হচ্ছে স্থিতি জড়তা, একটা হচ্ছে গতি জড়তা। তাহলে ভাইয়া স্থিতি জড়তা কি? স্থির বস্তুর চিরকাল স্থির থাকতে চাওয়ার যে প্রবণতা তাকে বলা হয় স্থিতি জড়তা, আর গতিশীল বস্তুর চিরকাল গতিশীল থাকতে চাওয়ার যে প্রবণতা তাকে বলা হয় গতি জড়তা। ওকে? তাহলে স্থিতি জড়তার বা স্থিতি জড়তার যদি আমরা কোনো উদাহরণ দিতে চাই তাহলে আমরা দিতে পারি। ধরো ফর এক্সাম্পল, ধরো যাবা তুমি একটা বাসে বসে আছো, কিংবা তুমি বাসের উপর দাঁড়ায় আছো। ধরো তুমি বাসের উপর দাঁড়ায় আছো, হঠাৎ করে ড্রাইভার এক্সিলেটরে চাপ দিল। স্থির বাস ছিল, হঠাৎ করে ড্রাইভার কোথায় চাপ দিল ভাইয়া? এক্সিলেটরে চাপ দিল। তখন কি হবে? তখন বাসটা সামনের দিকে এগোবে, রাইট? তো বাসটা যখন সামনের দিকে এগোবে, তোমার বডি বাসের সাথে দাঁড়ানো ছিল, তার মানে তুমি বাসের সাথে স্থির ছিলে। তো বাস যখন সামনের দিকে এগোবে, তোমার পাও কিন্তু সামনের দিকে এগোচ্ছে, কিন্তু তোমার বডির উপরের অংশ কিন্তু অত তাড়াতাড়ি সামনের দিকে এগোবে না। তোমার বডির উপরের অংশ স্থির ছিল আগে, এটা স্থিরই থাকতে যাবে, তাই সেটা পিছনের দিকে ঝুঁকে পড়বে। গতি জড়তা কি ভাইয়া? গতি জড়তা হলো, ধরো ওই বাসটাতেই তুমি কোথাও যাচ্ছ, ধরো হঠাৎ করে বাসের সামনে কোনো গাড়ি আসলো, বাসটা ব্রেক করবে না ভাইয়া? বাসটা তো থামাবে, রাইট? সো বাসটা যখন থামাবে তখন গতিশীল বাসের সাথে তুমিও গতিশীল ছিলে, তোমার পাও বাসের সাথে গতিশীল ছিল। যখন ড্রাইভার ব্রেক করছে তখন কি হয়েছে? তখন তোমার পাটা থেমে গেছে, কিন্তু তোমার বডির উপরের অংশ তো গতিশীল ছিল, রাইট? তোমার উপরের অংশ গতিশীল থাকতে যাবে, গতিশীল থাকার প্রবণতা দেখাবে। তাই তুমি চলন্ত গাড়ি যদি ব্রেক করানো হয় তাহলে তুমি সামনের দিকে ঝুঁকে পড়বে। তাহলে গতি জড়তার কন্ডিশন কি? ব্রেক দিয়ে গাড়ি থামানো হলে গতি জড়তা তুমি বুঝতে পারবে। আর হঠাৎ করে যদি স্থির গাড়ি চালানো শুরু হয় বা চালানো শুরু করে কেউ, তাহলে তুমি সেখানে স্থিতি জড়তা দেখতে পারবে যে তুমি হঠাৎ করেই চলন্ত বাসের সাপেক্ষে পিছনের দিকে ঝুঁকে পড়তেছো। তাহলে এটা কি? স্থিতি জড়তার কারণে হচ্ছে। হঠাৎ করে চলন্ত বাসের ব্রেক করার কারণে তুমি সামনের দিকে ঝুঁকে পড়তেছো। এটা কি হচ্ছে? এটা গতি জড়তার কারণে হচ্ছে। আশা করি তোমরা জড়তা বিষয়টা প্রত্যেকেই অনেক ভালো করে বুঝতে পারছো।